Disclaimer. Very লালু, বুঝুন স্যার। উঠে দাঁড়া। লালু, বলতো একটা কলার দাম 70 পয়সা হলে 12টা কলার দাম কত? 70 পয়সা করে কলার দোকানদারকে নিয়ে দিবেন। এই সব চুপ। বেশি কথা বললে না কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেব। এই মংলু, তুই 6-এর নামটা বলতো। স্যার, সবার বেলায় সোজা প্রশ্ন, আমার বেলায় কঠিন। আমি পড়বই না। এই পাচু, বলতো রাবণকে কে মেরেছিল? স্যার সত্যি বলছি, মা কালীর দিব্যি স্যার, আমি মারিনি। আমি তো বাড়ি ভাত খেতে গিয়েছিলাম স্যার, মোগলুই মনে হয় মেরেছে। এই শিউলি, কাল তুই আসিসনি কেন? স্যার আমার বাবা মা ঝগড়া করছিল তাই। তোর বাবা মা ঝগড়া করছিল, তাতে তুই কেন স্কুলে আসলি না? স্যার আসবো কি করে, একটা জুতো বাবার হাতে আর একটা জুতো মায়ের হাতে ছিল। স্যার ওই জুতোটা তারা মারামারি করছিল, আমি আসবো কি করে? তুই তো লেটেই আসিস। আয় বস। এই মদন, তুই হরিপদদের গাছ থেকে লিচু চুরি করেছিস কেন? ওই লোক তোর বিরুদ্ধে নালিশ করলো আমার কাছে। না স্যার, ওই বুড়ো শয়তান বেটা হেভি বদ, আমি মোটেই শুরু করিনি। একদম সত্যি কথা বলছি স্যার। এ তো জানি তুই কত সত্যি কথা বলিস। আমি কিন্তু তোর বাড়ি গিয়ে খুঁজে দেখব। যদি লিচুর দানা তোর বাড়ি গিয়ে আমি পাই, তাহলে তোর খবর আছে। স্যার, আমাকে কি পাগল ভাবেন নাকি? আমি কি লিচু খেয়ে কি দানা কি বাড়ি রাখবো? এমন জায়গায় দানা রেখেছি তুমি তো দূরের কথা, তোমার বাপ এলেও খুঁজে পাবে না। মেরে না আকাশ মুখো ঠ্যাং ঝুলিয়ে দেবো, বুঝলি? আচ্ছা শোন, কাল তোরা সবাই স্কুলে আসবি। কাল উপর থেকে লোক আসবে স্কুল পরিদর্শন করতে। এই ফাজিল, উঠে দাঁড়া। শোন, কাল তোর স্কুলে আসতে হবে না। তোর মতো দুষ্টু গরু তো এই স্কুলে আর নেই। তুই এলে যে কি গন্ডগোল করবি তার ঠিক নেই। তাই তোর স্কুলে আসার কোনো দরকার নাই। ঠিক আছে স্যার, আপনি যখন এত করেই বলছেন তাহলে স্যার কাল স্কুলে আসবো না। তবে স্যার আমি স্কুলে না এলে আমার বাবা খাবার খেতে টাকা দেবে না, তাহলে কাল তো আমার খাবার খাওয়া হবে না। এই এদিকে আয়। এই নে বাবা, 10 টাকা নে। তুই খাবার খাস, ভুলেও যেন স্কুলে আসিস না।
ঠিক আছে স্যার, আসবো না। The next day. আরামজাদা, তোরে যে কাল 10 টাকা দিলাম আর স্কুলে আসতে মানা করলাম, কথা শুনলি না, বরং স্কুলে আসলি, তাও আবার নতুন জামা পরে, তাও আবার প্রথম বেঞ্চিতে বসে পড়েছিস, বজ্জাত ছেলে। তুই স্কুলে আসলি কেন? স্যার, আমার বাবা বলেছে ভাই যেটা করে আর বলে তুই তার উল্টো কাজ করবি। তবেই তোকে সবাই চিনবে। তা তো ঠিক, তোকে সবাই ভালো ভালোই চেনে। যেমন বজ্জাত ছেলে তেমন তার ঢ্যাবনা বাপ। সবাই বসো। এই ছেলে উঠে দাঁড়াও। তোমার নাম কি? স্যার, আমার নাম ববলু। তা তুমি পড়াশুনো করো তো? হ্যাঁ স্যার, প্রতিদিন করি। আপনি স্যারের কাছে জিজ্ঞাসা করেন। বাহ বাহ, খুব ভালো। আচ্ছা শোনো, তোমাদের স্কুলে 5 লাখ টাকা দেওয়া হবে উন্নয়নের জন্য। একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে। কি ফাজিল প্রশ্ন করবে, উত্তর দিতে পারবো তো? হ্যাঁ স্যার, প্রশ্ন করেন। তুমি তোমার 5 পূর্বপুরুষের নাম বলো। স্যার, এই প্রশ্ন কিন্তু আমি এক্ষুনি বলছি। বিমল, কমল, তপন, স্বপন, মোহন, সুমন, নয়ন, সুমন, নিপন, হারাধন। বাহ বাহ, খুব ভালো। তো সোনার টুকরো ছেলে। জানতে চাইলাম 5 জনের নাম, বলে দিল 10 জনের নাম। এইভাবেই স্কুলের নাম উজ্জ্বল করবে। এমন ছাত্র যখন এই স্কুলে আছে, তাহলে তোমাদের স্কুলে 5 লাখ টাকা দেওয়া হবে। তুই কি করে পারলি দুজন পূর্বপুরুষের নাম বলতে? তোর জন্য আজকে 5 লক্ষ টাকা পাওয়া গেল। স্যার, সবে তো এক কলা দিয়ে শুরু করলো, তাতেই তো 5 লাখ। স্যার, এখনো তো সব পড়া বাকি।